বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, ফোরাম নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সিনিয়র সাংবাদিকবৃন্দ, সম্পাদকবৃন্দ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় 3 মিনিট, আমি 3 মিনিটের মধ্যে শেষ করব। আপনারা জানেন যে ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশে আজকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই শুভক্ষণে আমি একটু অতীতকে স্মরণ করতে চাই। আমি স্মরণ করি ফ্যাসিবাদী শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সেই দুঃসহ স্মৃতিকে। যে সময় বছর সেই দুঃশাসনের দুঃসহ স্মৃতি আমাদের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। আমার চোখের সামনে ভেসে ওঠে আওয়ামী দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সেই ছবি। আজকে যদি আমরা সেই অতীতের দিকে তাকাই, আমার চোখের সামনে ভেসে ওঠে কারা প্রকোষ্ঠে মানসিক নির্যাতনে বিপর্যস্ত চেহারার সেই আবুল আসাদ, রুহুল আমিন গাজী, সাদাত হোসেনের মতো বর্ষিয়ান সাংবাদিকদের প্রতিচ্ছবি। আমার চোখের সামনে ভেসে ওঠে আওয়ামী দুঃশাসনে প্রায় 64 জন নিহত সাংবাদিকের চেহারা এবং তাদের পরিবারের মানবতার জীবনযাপনের ছবি। আমার চোখের সামনে ভেসে ওঠে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার গুলশানের কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন সেই তার দৃঢ় ছবিটি আমার চোখের সামনে এখনো ভেসে ওঠে। আমার চোখের সামনে আমরা এখনো দেখতে পাই এই প্রেস ক্লাবের সদস্য ছিলেন 2 জন সাংবাদিক নেতা, জনাব কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লার ছবি, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার চোখের সামনে ভেসে ওঠে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিচ্ছবি, যাদের ফাঁসির রায়ের পরে সারা দেশে যখন প্রতিবাদ হয়েছিল, সেখানে পাখির মতো গুলি করে হত্যার সেই ছবিগুলো আমরা এখনো দেখতে পাই আমাদের চোখের সামনে। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য শেষ করতে চাই যে এই আওয়ামী নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সেই পিলখানার সেনা হত্যাকাণ্ডের ছবিগুলো আমাদের চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন আমাদের মনের মধ্যে যেই প্রত্যাশা আমরা লালন করেছিলাম, সেই প্রত্যাশার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তো এই নতুন বাংলাদেশে আমরা যে নতুন সূর্য পেয়েছিলাম, আবার একটি কালো মেঘ এসে সেই সূর্যকে ঢেকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনাদের